নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি। এখন দমদমে থাকি। আমি দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এই ৩ বছর হলো আমি যাত্রা জগতে গেছি। কিন্তু আমি যাত্রা জগতে যাওয়ার প্রথম আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই গত বছর থেকে আমি দেখছি আমার গলাটার মধ্যে ভীষণ প্রবলেম হচ্ছে। কথা বলতে গেলে গলা বসে যাচ্ছে। আমি শো করে আসছি, পরের দিন শো করব, গলা বসে যাচ্ছে। তো আমি দীর্ঘদিন দেখার পরে স্বাভাবিক আমি এটা নিয়ে খুব অস্বস্তি বোধ করতে শুরু করলাম। আমি ডাক্তারবাবুর কাছে গেলাম পূর্ব মেদিনীপুরে। তো উনি ট্রিটমেন্ট করতে শুরু করলেন, ওষুধ দিয়ে রাখলেন। ওষুধ খেয়ে আমি অভিনয় করতাম। তো ওষুধ খেয়ে অভিনয় করতে হলো কি যে আমি যেন মানে মোটা হয়ে যাচ্ছি, আমার আরও সমস্যা তৈরি হলো। তো আমি ভাবলাম যে এটা তো ঠিকঠাক নয়। তো আমি ডক্টর বি.কে. মণ্ডলের কাছে এসেছি, আর.ডি. ইএনটি সেন্টার। ডক্টরবাবুর কাছে এসেছি। ডক্টরবাবু বলেছেন আমাকে যে এটা কিওর হয়ে যাবে। উনি একটা ট্রিটমেন্ট করিয়েছেন আমাকে গলার। উনি বললেন গলায় একটা সমস্যা আছে, তো সেটার জন্য এটা কিওর হয়ে যাবে। উনি কিছু ব্যায়াম দিয়েছেন আমাকে, ওষুধ দিয়েছেন, তাতে উনি বলেছেন যে আমি কিওর হয়ে যাব পুরোপুরি। নমস্কার। অ্যাকচুয়ালি উনি পূর্ব মেদিনীপুর থেকে এসছেন। ওনার বেশ দীর্ঘ 6 মাস ধরেই এই সমস্যাটা ভুগছিলেন। উনি যেহেতু অভিনয় জগতের সঙ্গে জড়িত, ওনাকে অভিনয় করতে হয়। তো ভয়েসটাই ওনার প্রফেশন, ওতে ভয়েসটা প্রবলেম হয়ে গেলে ম্যাডামের খুবই অসুবিধা হচ্ছে। অভিনয় করতেও অসুবিধা, ওনাকে আবার গানও করতে হয়, গান করতে তো ভালো লাগবে না, সেই জন্য প্রবলেম। এখন ব্যাপারটা হচ্ছে ওখানে ডক্টর দেখেছেন, দেখে কি হয়েছে সেই জিনিসটা না বুঝেই একটা স্টেরয়েড দিয়ে চিকিৎসা হচ্ছে, যার জন্য ম্যাডাম আরও মোটা হয়ে যাচ্ছে। তাতে ওনার আরও সমস্যা। উনি ভাবছেন কেন আমি মোটা হয়ে যাচ্ছি, থাইরয়েড বেড়ে গেল নাকি। তো থাইরয়েড পরীক্ষা করে দেখেছেন যে ওটাও নর্মাল আছে। তো ওনাকে যে চিকিৎসাটা করা হয়েছে স্টেরয়েড দিয়ে, তার জাস্টিফিকেশন সেরকম কিছু নেই। কারণ ওনাকে আজকে জাস্ট আমার কাছে এলেন, একবারই এসেছেন। ওনাকে আমি যেটা করলাম, একটা জাস্ট ভোকাল কর্ডটা দেখার জন্য এফওএল করা যাকে বলে, সেটা করে দেখলাম যে যেখান দিয়ে আমরা কথাটা বের হয় সেই জায়গাটা ভোকাল কর্ড নডিউল আছে। আচ্ছা, এই ভোকাল কর্ড নডিউল আমাদের আর্লি বা লেট যে কোনো স্টেজেই এর কিন্তু চিকিৎসা ডেফিনেটলি রয়েছে, এবং আর্লি স্টেজে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায়, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না। এখন লেট স্টেজে ওটা যেটা হয়, ফাইব্রোসিসে একদম মোটর দানার মতো নডুল সৃষ্টি হয়। সেই ক্ষেত্রেতে এই কনজারভেটিভ ট্রিটমেন্টে হবে না, কিন্তু তার ক্ষেত্রে আবার অপারেশনের ব্যাপার করতে হয়, এমএলএস মানে মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি। তো যেটাই হোক না কেন সবই ঠিক করা যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। কিন্তু স্টেরয়েড খেয়ে জিনিসটা চিকিৎসা করাটা পদ্ধতিটা ঠিক হচ্ছে না, কারণ ওনার ডায়াগনোসিস হচ্ছে না, কিন্তু ওষুধ খাচ্ছেন, এটা ভুলই বলতে হবে একদিক থেকে। যাই হোক, ওনাকে ট্রিটমেন্টের প্রথম হচ্ছে আমরা কনজারভেটিভ এখন দিয়েছি, যদিও কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে এক্সারসাইজ একটা পার্ট আছে, আর কিছুটা নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, অবশ্যই এতে কিন্তু আর্লি স্টেজ হলে একদম পুরোপুরি ঠিক হয়ে যায়, এতে কিছু সমস্যা দাঁড়াবে না। তো যদি সেটা আর্লি স্টেজের মধ্যে থাকে তাহলে ওটা পুরোপুরি ঠিক হবে, আর তা নয় ঠিক আছে, নাহলে দরকার হলে এমএলএস করতে হবে। কিন্তু ঠিক না হওয়ার কোনো প্রবলেম মানে ব্যাপারই নেই, ঠিক হতেই হবে, এটা নিয়ে কোনো সমস্যা আসবে না ভবিষ্যতে। থ্যাংক ইউ।